सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। রাহুকেতু নিয়ে আমাদের আলোচনা চলছে, কারণ 23শে সেপ্টেম্বর রাহুকেতুর একটা বিশেষ সঞ্চার হতে চলেছে বৃষ আর বৃশ্চিক রাশিতে। তাহলে আমরা আলোচনা করেছি যে রাহু হচ্ছে পার্সোনালিটি বিল্ডিং অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ, আর কেতু হচ্ছে ওই পার্সোনালিটি বিল্ডিং থেকে যদি বিষক্রিয়া হয়ে থাকে, টক্সিক এলিমেন্টসের জন্ম হয়ে থাকে, তাহলে সেই টক্সিক এলিমেন্টসগুলো রেচন ক্রিয়া হবে, এলিমিনেশন হবে। আর তা না হয়ে যদি পার্সোনালিটি বিল্ডিং সঠিক ভালো হয়ে থাকে, তাহলে জীবনে যে ক্রিয়েটিভিটি, যে জিনিয়াস, যে পজিটিভ মেন্টাল ডেভেলপমেন্ট হয়ে থাকে, তার একটা প্রকাশ, একটা এক্সপ্রেশন আমরা পাব। রাহু তত্ত্ব কি? হোয়াট ইজ দ্য এলিমেন্ট? রাহু হচ্ছে বায়ু তত্ত্ব, এয়ার। বায়ু তত্ত্বের অর্থ কি? কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি? আমরা আগেও আলোচনা করেছি যে ব্রিঙ্গিং টুগেদার আইসোলেটেড ফ্যাক্টরস, বিচ্ছিন্ন সমস্ত কিছুকে একত্রে এনে সংযুক্ত করা। এই জন্য রাহু হচ্ছে ওই কমিউনিকেশন, ওই বায়ু, যার মাধ্যমে জীবনের সমস্ত অভিজ্ঞতা আমাদের কাছে এসে আমাদের চেতনার মধ্যে প্রবেশ করে। কেতুর তত্ত্ব কি? কেতুর তত্ত্ব হচ্ছে পৃথ্বীতত্ত্ব, আর্থ, সলিড। তাহলে রাহুর বায়ুতত্ত্বের কারণে যদি কমিউনিকেশনে, জীবনে সঠিক বিষয়ের সঙ্গে, পুষ্টিকর বিষয়বস্তু, খাদ্যর সঙ্গে যদি আমরা সংযুক্ত হই, তাহলে আমাদের জীবন সমৃদ্ধ হবে, জীবনে পুষ্টি লাভ হবে। তখন একটা রক সলিড ফাউন্ডেশন হবে কেতুর। কিন্তু যদি বিষক্রিয়া হয়, কিন্তু যদি ওই কমিউনিকেশন ভুলভাল সমস্ত বিষয়ের সঙ্গে যদি আমরা জীবনে সংযুক্ত হই, তখন ওই পৃথ্বীতত্ত্ব, ওই আর্থ এলিমেন্টটা জীবনে আমাদের একটা অবস্ট্রাকশন, একটা অশুভ, সমস্ত রকম দুর্দশা, বিপন্নতার একটা প্রাচীর, সলিড, রক সলিড ওয়াল তৈরি করে দেয়। কিভাবে আমরা জীবনকে অতিবাহিত করছি, এই জন্য বারবার চেতনার কথা বলছি, বারবার মেডিটেশনের কথা বলছি। এই রাহুকেতুকে বুঝতে হলে খাদ্যনালীকে একটু দেখুন, অ্যালিমেন্টারি ক্যানাল। যে খাদ্যনালীর একদিকে উপর ভাগে, টপ এন্ডে ফুড অ্যাবজর্বড হচ্ছে, নর্থ নোড, এবং অন্যদিকে মলদ্বার, এনাস, রেকটাম, সেখান দিয়ে ওয়েস্ট, যা কিছু আবর্জনা, যা কিছু জঞ্জাল, সব বাইরে বেরোচ্ছে। এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, মাউথ টু এনাস, এটাই হচ্ছে আমাদের রাহুকেতু। আমাদের জীবনের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট হচ্ছে রাহুকেতু। শরীরের ভিতর একটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অ্যালিমেন্টারি ক্যানাল আছে, আর আমাদের জীবনেও একটা অ্যালিমেন্টারি ক্যানাল, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, খাদ্যনালী আছে। সেই জীবনের খাদ্যনালী হচ্ছে রাহুকেতু। জীবনে আমরা যে ইমোশন, আবেগ, অনুভূতি, কামনা, বাসনা, মনন, চিন্তন নিয়ে চলছি, সেগুলো যদি সঠিকভাবে প্রসেসড, মেটাবলাইজ না হয়, হজম না হয়, তখন কিন্তু জীবনে ওই ইভ্যাকুয়েশন, রেচন ক্রিয়া, জীবনের প্রকাশ,
জীবনের সব কিছু যে প্রকট হয় সেগুলো সব বিষময় হয়। রাহু হচ্ছে পার্সোনাল এফার্ট। ওই খাবারটা মুখে ঢুকলো, আমাকে খাবারটা চিবোতে হবে, আই হ্যাভ টু ব্রেক ডাউন দ্য ফুড। রাহু হচ্ছে পার্সোনাল এফার্ট। আর কেতু হচ্ছে অটোমেটিক। আপনি খাচ্ছেন, খাওয়ার সময় আপনাকে হাত দিয়ে খাবারটা তুলতে হচ্ছে, মুখে দিতে হচ্ছে, খাবারটা চিবোতে হচ্ছে, কিন্তু একবার খাবারটা যখন খাদ্যনালীর মধ্যে ঢুকে গেল, অ্যালিমেন্টারি ক্যানালের মধ্যে ঢুকে গেল, তারপর আর আপনাকে কিছু করতে হচ্ছে না। এবং খাবারটা যখন হজম হওয়ার পর যে ওয়েস্ট ম্যাটেরিয়াল, যে মলমূত্র, সেটাও আপনাকে কিন্তু ত্যাগ করতে হচ্ছে না, সেটা অটোমেটিক প্রসেস। কিন্তু মলমূত্র ত্যাগের ক্ষেত্রে যখন সমস্যা হয়, এক্সক্রিটরি সিস্টেমে যখন সমস্যা হয়, তখন অনেক রকম চিকিৎসার প্রয়োজন হয়। এই জন্য রাহুর যে ফ্যাক্টরটা, রাহুর যে অংশটা, এই রাহুর অংশটা খুব ইম্পর্ট্যান্ট। যে আমি কি খাদ্য গ্রহণ করছি, কতটা সেটাকে সঠিকভাবে চিবিয়ে খাদ্যনালীতে প্রবেশ করাচ্ছি, তার উপর নির্ভর করবে গিয়ে আমার হজম প্রক্রিয়া এবং রেচন প্রক্রিয়া। এই কোনো ব্যাপারেই তো আমাদের কোনো সচেতন অ্যালার্ট অ্যাক্টিভিটি নেই। সমগ্র জীবন সম্বন্ধেই তো আমরা অচেতনভাবে চলছি। সব কিছু ভুলভাল উল্টোপাল্টা করব, তারপর সব দায় হচ্ছে গ্রহদের। আর জ্যোতিষী যদি আপনার সমস্ত সমস্যার সমাধান না করতে পারে, তাহলে সে জ্যোতিষীই নয়। পুরো লাইফকে আমরা আউটসোর্স করে দিয়েছি। কিন্তু জীবনে পরীক্ষায় আমাকে 100-এ 100 পেতে হবে। এই যে শুক্রাণু ডিম্বাণু পর্যায়ক্রমে নারী পুরুষের অঙ্গ থেকে রিলিজড হয়, স্পার্ম ওভামের যে রিলিজ হয় মেল ফিমেল অর্গান থেকে, সেটা কি আমরা কিছু বুঝতে পারি? আমাদের কোনো অনুভব আছে, অনুভূতি আছে? নেই তো, অটোমেটিক। এবং মেয়েদের যে মেনস্ট্রুয়াল সাইকেল, এই মেনস্ট্রুয়াল সাইকেলের অর্থ কি না, এই যে ওভামটা রিলিজ হচ্ছে, এটা ফার্টাইল নয়, এটা উর্বর নয়। কেতুর প্রসেসগুলো হচ্ছে সব অটোমেটিক, আমাদের অজান্তে হচ্ছে, আমাদের কোনো আইডিয়াই নেই, আমরা কোনো ধ্যান ধারণাই নেই, কোনো অনুভব, কোনো অনুভূতিই নেই। একবার রাহুর অ্যাকশনটা যদি আমাদের ভুল হয়, আর রক্ষে নেই। তারপর বাকি সব অ্যাকশন ভুল হবে, কারণ বাকিটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের রাহুর উপর ফুল কন্ট্রোল আছে, বিকজ রাহু ইজ আওয়ার পার্সোনাল এফার্ট। বলা হয় ঊর্ধ্বরেতাহ। এই যে শুক্রাণু ডিম্বাণু স্পার্ম ওভাম রিলিজ হয়, সেক্সুয়াল এনার্জিকে সাবলিমেট করার কথা বলা হয়। যে সেক্সুয়াল এনার্জিকে রিচ্যানেল করো, ঘুরিয়ে দাও, দিয়ে সেটাকে মেন্টাল আর ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করো। জনন ক্রিয়া, প্রক্রিয়েশনের জন্য সেক্সুয়াল এনার্জিকে ব্যবহার না করে সুপ্রিম ক্রিয়েশনের জন্য ব্যবহার করো, ঊর্ধ্বরেতা। স্পার্ম আর ওভাম, শুক্রাণু ডিম্বাণু যখন নিম্নগামী হয়ে বেরিয়ে গেল, যখন তাদের সাউথওয়ার্ড মোশন হলো, দক্ষিণমুখী হলো, তখন কিন্তু জনন ক্রিয়া হচ্ছে। কিন্তু এই
শুক্রাণু ডিম্বাণুকে এই সেক্সুয়াল এনার্জিকে আবার রাহুর দিকে নর্থওয়ার্ডস আবার ঊর্ধ্বমুখী করতে হবে, ঊর্ধ্বরেতা। তখন কিন্তু আর জননক্রিয়া জন্মদানের প্রক্রিয়া হবে না, তখন একটা অন্য মাত্রার সৃষ্টি হবে। এই কেতু এই জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা কেতুকে নিয়ে অনেক বিশদে আলোচনা করব। কেতু মানুষকে ব্যক্তিগত চাওয়া পাওয়ার জায়গা থেকে মুক্ত করে, ফ্রিজ আস ফ্রম পার্সোনাল ডিজায়ার্স। পার্সোনালিটিকে পার্সোনাল ডিজায়ার থেকে মুক্ত করে কেতু, এই জন্য সে মুখ্য কারক। এবং প্রজাতির জন্য, প্রজাতির বিকাশের জন্য মানুষকে নিযুক্ত করে। পশুর সঙ্গে মানুষের খিদে, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে একই প্রক্রিয়া, কমন। পশু আর মানুষের মধ্যে এটা একই প্রক্রিয়া চলে। খিদে, ভয়, মৈথুন আর নিদ্রা। বলা হচ্ছে ধর্মে না হীনা পশুভি সমানা, ধর্মে না হীনা পশুভি সমানা। এই ধর্মটা কি? ধৃধাতু ধারণ করে। এই ধর্মটাই হচ্ছে ওই খিদে, নিদ্রা, ভয়, মৈথুনকে অতিক্রম করে যে স্পিসিস ডেভেলপমেন্ট, স্পিসিস প্রপোগেশন থেকে স্পিসিস এভলিউশন। পশুর একটা প্রধান জন্মের উদ্দেশ্য হচ্ছে স্পিসিস প্রপোগেশন, যে তাদের প্রজাতির সংখ্যা বৃদ্ধি করা, যেটা আমরা বিড়ালের মধ্যে ভয়ঙ্করভাবে দেখি, প্রতি 3 মাস প্রেগনেন্ট। কিন্তু মানব জীবনের যে উদ্দেশ্য, মানব জীবনের উদ্দেশ্যটা স্পিসিস প্রপোগেশন নয়, প্রজাতির সংখ্যা বৃদ্ধি করা নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে স্পিসিস এভলিউশন, প্রজাতির, মানব জাতির বিকাশ, প্রকাশ, উন্নত চেতনার দিকে, ঈশ্বর চেতনার দিকে অগ্রসর হওয়া। সেটা তখনই সম্ভব যখন ওই শুক্রাণু ডিম্বাণুর যে অটোমেটিক প্রসেসটা, সেক্সুয়াল এনার্জি, যে সেক্সুয়াল এনার্জির ব্যবহারে মানুষের জন্ম হচ্ছে, সেইটা অটোমেটিক, তার উপর কন্ট্রোল নেই। সবচেয়ে ভয়ঙ্করভাবে শক্তিশালী বায়োলজিক্যাল এনার্জি হচ্ছে সেক্সুয়াল এনার্জি। এই সেক্সুয়াল এনার্জিকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা এবং তার গতিকে ইউটার্ন করানো, নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বরেতা হওয়া, এইটা হচ্ছে মানব জাতির কাজ, মানব জাতির উদ্দেশ্য। এবং এর জন্য কেতুকে দেখা হয়। সাধারণভাবে কেতুকে যদি আমরা কেতুর মতো করে কাজ করতে দিই, তাহলে ওই স্পার্ম আর ওভাম পর্যায়ক্রমে পিরিয়ডিক্যালি তার কাজ শুক্রাণু ডিম্বাণু করে যাবে। জনসংখ্যার বিস্ফোরণ আমরা দেখতেই পাচ্ছি সারা বিশ্বে। কিন্তু চেতনার বিস্ফোরণ কি হয়েছে? কনসিয়াসনেসের এক্সপ্লোশন কি হয়েছে? হয়নি। তো এই কেতুর প্রভাবটা ভীষণ গুরুত্বপূর্ণ।
এবং এই কেতুর প্রভাবটাকে আমরা আমল দিই না। অ্যানিমাল ওয়ার্ল্ডের লাইফের মূল ভাব মটো হচ্ছে ইট, এক্সক্রিট অ্যান্ড প্রক্রিয়েট। খাওয়া দাওয়া, খিদে, খাদ্য গ্রহণ, মলমূত্র ত্যাগ, আর আরও শাবক জন্ম দেওয়া। ইট, এক্সক্রিট অ্যান্ড প্রক্রিয়েট। কিন্তু মানব জীবনের থিম, মূল ভাব, লক্ষ্য সেটা নয়। মানব জীবনের থিম, মূল ভাব হচ্ছে ইট অ্যান্ড ক্রিয়েট, পারপাস অফ বার্থ অ্যান্ড হিউম্যান লাইফ। এটা আমরা রাহুকেতু থেকে দেখি। তা যখন পশুর মতো আমাদের আচরণ চলতে থাকবে, ইট, এক্সক্রিট অ্যান্ড প্রক্রিয়েট, তখন ওই পশুর মতোই আমরা আচরণ করব। কিন্তু পশুদেরও কিছু ফিল্টারিং আছে, কিছু স্ট্রিক্ট নর্মস আছে যেটা তারা ফলো করে। আমরা কিন্তু সেটা করি না। এই জন্য আমাদের ওই রাহু ফ্যাক্টরটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। গরু, ছাগল, বাঘসিংহ রাহু দ্বারা প্রভাবিত নয়। বাঘসিংহ ঘাস খাবে না, গরু ছাগল মাংস খাবে না। They will strictly stick to their species limitations. তাদের প্রজাতির নিয়ম কানুন অনুযায়ী তারা চলবে, কারণ রাহু তাদের প্রভাবিত করছে না। তাদের জীবনের অভিজ্ঞতা, অনুভব সীমাবদ্ধ। কিন্তু মানব জাতি তো হায়ার এভলিউশনারি স্পিসিস। আমাদের তো সেই ল্যাটিটিউড, সেই ব্যান্ডউইথটা দেওয়া হয়েছে, কারণ আমরা তো আমাদের প্রজাতিকে বিকশিত করতে পারি, এক্সপ্যান্ড, বিস্তারিত করতে পারি, প্রসারিত করতে পারি। গরু, ছাগল, বাঘসিংহ তো পারে না। আমরা ওই বিকাশ প্রকাশের জায়গায় যদি না চলি, যদি ইট, এক্সক্রিট অ্যান্ড প্রক্রিয়েট করি, তাহলে জীবনে কেতুর যে ভয়ঙ্কর রূপ সেটা আমাদের দেখতে হয়, এবং সেটা আমরা দেখি। এবার এই রাহুকেতু যখন আসছে, এই রাহুকেতু এসে কিন্তু কেতু কিন্তু বৃশ্চিকে প্রবেশ করবে। বৃশ্চিক কিন্তু ট্রান্সফরমেশন অষ্টম কালপুরুষের। তাহলে যে ট্রান্সফরমেশন আমাদের জীবনে হয়নি, আমরা যে ইট, এক্সক্রিট অ্যান্ড প্রক্রিয়েট থেকে ইট অ্যান্ড ক্রিয়েটে শিফট করিনি, আমাদের যে উত্তরণ হয়নি, তার জন্য যে বিষক্রিয়া, যে সমস্ত টক্সিন জমে আছে, সেগুলো কেতু রিলিজ করবে অটোমেটিক। আমাদের তো কোনো সম্পর্কই নেই কেতুর সঙ্গে। তাহলে সেই রিলিজের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সেই রিলিজ আমাদের যন্ত্রণা দেবে। তা তখন যখন আমরা যন্ত্রণা ভোগ করব, তখন কান্নাকাটি করে লাভ নেই, তখন বলে লাভ নেই যে রাহু আমাকে মারলো, কেতু আমাকে হাত পা ভেঙে দিল। কেতু থেকে আমরা বলি পতন হয়, ফল। এই কেতু পতন ফল মানে কি? এই কেতু পতন ফল মানে ওই আমি যে পথে আমার চলার কথা, সেই পথে যদি আমি না চলি, তখন আমার একটা ফল, একটা পতন, একটা অবনতি, অবক্ষয় হবেই। তার মাধ্যমে যদি আমার শিক্ষাটা হয়, যদি আমার চোখ কান খোলে, সেই জন্য পতনটা করানো হয়, টু ব্রিং মি ব্যাক টু মাই সেন্সেস। সহজভাবে, স্বাভাবিক, সাবলীলভাবে যদি আমার জ্ঞান চেতনাটা হয়, তাহলে তো আমার পতনের প্রয়োজন নেই। মারধর, শাস্তি কেন করা হয়? শাস্তি কেন দেওয়া হয়? শিক্ষা দেওয়ার জন্য। তো যে নিজেই শিক্ষাটা জীবনে অর্জন করছে, তাকে তো আর মারধর করার দরকার নেই, শাস্তি দেওয়ার দরকার নেই। এবং কেতুর সমস্ত কাজকর্ম অত্যন্ত গোপন।
আর কেতুকে অন্ধ ব্লাইন্ড বলা হয়। এই দুটো কারকতার মধ্যে অসীম গভীর তত্ত্ব লুকিয়ে আছে। এই অসীম গভীর তত্ত্ব নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। সর্বম শিবময়ম, শিবানন্তা, শিবকৃপানন্তা।